আচ্ছা ঠিক আছে। ওকে, আবার আমরা আসলে যেখানে সিমুলেশন ল্যাব করি সেটা হচ্ছে amrita.blab.amrita.edu, এখানে তোমরা গিয়ে এই ল্যাবটা কই পাবা? এই ল্যাবটা পাবা হচ্ছে স্বাভাবিকভাবে ফিজিক্যাল সায়েন্সেসে যাইতে হবে। যাওয়ার পরে যে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ভার্চুয়াল ল্যাবে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার, এখানটাতে যাইতে হবে। আমি গিয়ে সিমুলেটরে যাও। একটু টাইম নিচ্ছে। স্যার বলো। স্যার আমার ফোনে চার্জ নেই স্যার, 2% আছে স্যার, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। প্রেজেন্ট টেন্স। আচ্ছা থ্যাংক ইউ, দিয়ে যাবো, কাউকে বলে যাও। ফিউচার টেন্সে দেওয়া হবে, যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এই যেখানে দুইটা জিনিস আছে, আমরা মানে এখন তোমরা একটু কানেক্ট করতে পারবা। হ্যাঁ, এই জিনিসটা দেখে একটু কি লাগতেছে না, পরিচিত লাগতেছে না? পরিচিত মনে হচ্ছে যে এটা কি? জি স্যার এটা হচ্ছে সেকেন্ড সিমুলেশনের জি স্যার, একটু আগে দেখছিলাম স্যার। সেকেন্ডে যেটা দেখছিলাম এটার নাম হচ্ছে ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, ঠিক আছে। আচ্ছা, আর শুরুতে যেটা দেখছিলাম ওটা হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার। আচ্ছা, তো এখন দেখে তো একটু মানে একটু পরিচিত মনে হচ্ছে না ব্যাপারগুলো? আচ্ছা হ্যাঁ, তো এখন কি করতে হবে? যেটা করতে হবে দেখো, এখানে শুরুতে আসলে যদি আমরা শুরুতে ভাইব্রেশন থেকে করি সমস্যা নাই। তাইলে এখানে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে দেখো, ম্যাগনেটের ভর কত, ম্যাগনেটের লেন্থ কত, ম্যাগনেটের ব্রেথ কত, এটা কিন্তু আমরা কি করতাম একটা স্লাইড ক্যালিপারের সাথে, ওয়েট বক্সের সাথে আমরা বের করতাম, তাই না? তো এখানটাতে দেখো, এখানে কিন্তু আমি আসলে আগে থেকে ডিফাইন করে দিতে পারতেছি, যেহেতু আমাদের স্লাইড ক্যালিপার বা ওয়েট বক্সের কাজ নাই, তো এখান থেকে আগে থেকে আমি ডিফাইন করে দিতে পারতেছি যে আমার যে ম্যাগনেট, সেই ম্যাগনেটের ভর হচ্ছে 30 কেজি, 30 গ্রাম, ঠিক আছে। তো তুমি চাইলে এটাকে ধরো আরেকটু বাড়িয়ে নিলা, বা তুমি 30ও রাখতে পারবা, সমস্যা নেই। তো 40 গ্রাম নিলাম আমি, হ্যাঁ। ম্যাগনেটের লেন্থ কত? আচ্ছা, ম্যাগনেটটা তুমি কতটুকু বড় নিতে চাও? আচ্ছা, ধরো ম্যাগনেটটা আমি 6 সেন্টিমিটার নিলাম, হ্যাঁ। আর ম্যাগনেটের ব্রেথ সেটা হচ্ছে 1.5 নিলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা করব কি, আগে সেকেন্ড টেবিলটা আগে করি। যে এখানে আছে প্লেস দ্য ম্যাগনেট, তো ম্যাগনেটটা প্লেস করো, তাহলে কি হবে দেখো, ম্যাগনেটটা দিয়ে একটা গুঁতা দিতে, তাই না? এখন তুমি যে কি কাজটা করবে, এখন তুমি হচ্ছে 20টা অসিলেশনের জন্য সময় বের করবা। 20টা অসিলেশনের জন্য কত সময় লাগবে সেটা বের করবা। এখন তোমার মনে হতে পারে স্যার বের করে লিখবো কই? আচ্ছা, এই যে তোমাদেরকে আমি যে টেবিলের কথা বলি, দেখো তোমাদের ল্যাব ম্যানুয়ালে, এটা হচ্ছে 8 নাম্বার ল্যাব। 8 নাম্বার ল্যাবে তুমি যাও, এখানে দেখো যে 3 নাম্বার টেবিল যেটা আছে, 3 নাম্বার টেবিলে এখানে চলে যাও। এখানে বলছে কি, অসিলেশন ফর 40 অসিলেশনস, 40টা অসিলেশনের জন্য সময় বের করতে বলছে। তো 40টা দেওয়া তুমি না বের করলা, 20টা বের করো। অসিলেশন ফর 20 অসিলেশনস, টাইম ফর 20 অসিলেশনস। তো এই টেবিলে গিয়ে আবার ধরো এটা মানে ম্যাগনেটটা তো হয়ে গেছে, থেমে গেছে, তো এটাকে আবার রিসেট করলাম। স্যার একটু 10টা অসিলেশন নিয়ে যদি দেখাতেন তাহলে আরো ভালো বোঝা যেত। হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। জি স্যার।
স্যার আপনার ইন্টারনেটের সমস্যা মনে হয় স্যার। মনে হচ্ছে। তাহলে স্যার পরে দেখাইন এটা। পরে কবে কখন থেকে হবে? তুমি জি শুধু স্যার, জি স্যার, সহমত স্যার। না আমি যেটা করছি জুম চললে এইটা কেন চলবে না? স্যার জুমে অল্প নেট দিয়েও কানেক্ট হওয়া যায়। আচ্ছা তো তোমরা সবাই এই ভিডিওটা একটু দেখো, হ্যাঁ নিজের একটু এই ভিডিওটা দেখে নিয়ে এটা ডিলিট করে দেই, তাহলে একটু ই হবে, লাইট হবে। স্যার আপনি ওই যে ওটার একটা ভিডিও করে ক্লাসরুমে আপলোড করে দিলে আমরা দেখে নিই। কোনটার ভিডিও? ওই যে একটু আগে যে ঢুকছিলেন না স্যার আমৃতা বিলাপ। এইরকম ভিডিও তো অনেক আছে, তুমি আমার ইসে দেখলে যেখানে আমি ক্লাস রেকর্ডিং দেই ওখানে এরকম ভিডিও অনেক আছে। না আমি সেটাই তো স্যার, আমরা ওইখানে দেখে নিতে পারো। আমি চিন্তা করতেছি যে সামনে হয়তো মানে এরকম কখনো হয়ে যেতে পারে, কিন্তু ধরো টিচাররা আসলে ক্লাসে আর লেকচার দিবে না, এরকম ভিডিও করা থাকবে, স্টুডেন্টরা ক্লাসে আসার আগে ভিডিও দেখে আসবে, ভিডিও দেখে আসার পরে ক্লাসে এসে বলবে স্যার এই জিনিস বুঝি না, এই জিনিস বুঝি নাই। ক্লাসে শুধুমাত্র এরকম ডিসকাশন হবে যে কি বুঝে নাই, কি বুঝছে, ম্যাথ করানো হবে। হ্যাঁ স্যার এটা ভালো বুদ্ধি স্যার স্যার। তখন স্যার একটু মানে ভিডিও গুলো স্যার আরেকটু ভালোভাবে করা ভিডিও গুলো আরো বেটার করে করতে হবে, এটা একটা জিনিস। বাট জি। তখন কিন্তু আসলে ভালো হবে, কারণ দেখো আমি এই যে একই লেকচার, মানে অনেক সময় দেখা যায় যে ধরো এখন একটা ক্লাস আমার এইরকম হইতো যে আমি টানা 3টা ক্লাসে একই লেকচার, মানে ফিজিক্স 101 পড়াইতাম 3টা ক্লাসে টানা, একেবারে একের পর এক ক্লাসে আমি যাইয়া একই জিনিস প্রত্যেকদিন পড়াইতেছি, কি যে কষ্ট হইতো আমার। স্যার, স্যার আজকে কি আপনি কয়টা ক্লাস নিয়েছেন স্যার? আজকে আমার কোনো ক্লাস ছিল না। স্যার ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে গেলে কি স্যার অনলাইনে কন্টিনিউ করা যাবে? কোন অপশন আছে? ফিজিক্যাল ক্লাস যদি পুরো তুমি শুরু হয়ে যায় তখন তো আর অনলাইনে হবে না, বাট এরকম হইতে পারে কারণ বর্তমানে মানে এখন যে অবস্থা তাতে হয়তো ফিজিক্যাল অনলাইন দুইটা মিলেও হইতে পারে সামনে। স্যার গ্রিনে কি স্যার ক্লাস টাস না করে স্যার পরীক্ষা দেওয়ার কোনো অপশন আছে? না এরকম কোনো অপশন নাই। তুমি কি জব করো? না স্যার, জব করি না স্যার, এমনিতে একটু প্রবলেম আর কি। গ্রিনে এরকম অপশন নাই। আচ্ছা তোমরা কেউ একজন একটু দেখো তো, মানে আমার নেটে সমস্যা কিনা আমি বুঝতেছি না। এটা তো আসতেছে, এটা কি সমস্যা? মানে হয়তোবা ওদের আমার সার্ভার নেট ঠিক আছে স্যার 100%। স্যার স্যার সার্ভারের সমস্যা, আমারও ঢুকতেছে না। স্যার সার্ভার আমারও ডাউন করে ঢুকতেছে না, স্যার। একবার এরকম হয়েছিল পরীক্ষার আগের দিন, এরকম সার্ভার সিমুলেশনে যেটা হয় সেটা হচ্ছে যে নর্মাল ক্ষেত্রে যেটা হয় যে ম্যাগনেটটাকে উপর নিচ করা যায়, কিন্তু সিমুলেশনে আসলে উপর নিচ করা যায় না। সিমুলেশনে জাস্ট একটা করা যায় যে ফেস আপ, মানে একবার ইস্টে ফেস করবে একবার ওয়েস্টে ফেস করবে, এটা করা যায়, মানে 1 আর 3 করা যায়, 2 আর 4টা করা যায় না। তো এখানে যেরকম 16টা মান আমরা পেতাম, সিমুলেশন করলে আমরা পাবো হচ্ছে 8টা মান, মানে 16টা পাবো না। একবার হচ্ছে ইস্টটা ফেস করবে, জিনিস ইস্টটা কেমন ফেস করবে দেখো, যে এটা যদি আমি এন পোল হয় তাহলে এন পোলটা এই দিক হচ্ছে ওয়েস্ট, ওয়েস্টকে ফেস করতেছে। আর এই ম্যাগনেটটাকে যদি আমি এই পাশে এনে বসাই তখন কি করবে, তখন সে ইস্টকে ফেস করবে এন পোল। তো ওই জিনিসটা এরকমই যে এন পোল ফেস করতেছে ইস্টকে একবার, আবার এন পোল ফেস করতেছে ওয়েস্টকে একবার। আবার আমি ম্যাগনেটের মধ্যে আসলে লেখা থাকে যে কোনটা এন পোল কোনটা এস পোল, তো একবার হচ্ছে এন পোল ফেস করবে, আবার আরেকবার এস পোল ফেস করবে, একবার এস পোল ইস্টকে ফেস করবে আরেকবার এস পোল ওয়েস্টকে ফেস করবে। তো এরকম তাহলে 8টা মান আসবে। এই 8টা মানকে আমি যদি অ্যাভারেজ করি তাহলে মিন ডিফ্লেকশন চলে আসবে। সেই মিন ডিফ্লেকশনের এখানে এই যে আমি যদি এম বাই এস এর মান বসাই তাহলে কি হবে, ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ডি হচ্ছে যেখানে আমার যে ডিটা পাবো সেই ডি। এলটা কি হবে, এলটা হচ্ছে ওই যে আমি আগেই বলছিলাম যে ম্যাগনেটের লেন্থটা তো আমি আগে বের করে নিব, ঠিক আছে। সো এই যে এখান থেকে আমি এলটা পেয়ে যাব। আচ্ছা সো তাহলে একটা এল আসবে, তাহলে টি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 2d ইনটু ট্যান থিটা। ট্যান থিটার মান হচ্ছে যে মিন ডিফ্লেকশন ট্যান থিটা। তাহলে কি হবে, এম বাই এস এর মান পেয়ে যাবো
তো এটা ধরো আমি 14 সেন্টিমিটারের জন্য পাইছি, আরেকটা নিলাম 16 সেন্টিমিটারের জন্য, 16 জন্য এই সেম টাইপের আরেকটা টেবিল করতে হবে, তখন একটা m/s পাবো। ধর আরেকটা 20 জন্য করলাম, তখনও এই সেম টাইপের একটা টেবিল করতে হবে, তখন আবার m/s এর একটা মান পাবো। তখন মানে এই তিনটা মানকে অ্যাভারেজ করলে অ্যাভারেজ m/s এর মান চলে আসবে, মানে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাভারেজ। কয়টা? হ্যাঁ, তিনটা নিতে হবে, তিনবার নিতে হবে। না স্যার, আমাদের টেবিল কি এই একটাই? হ্যাঁ, এইটা একটা টেবিল করতে হবে, আরেকটা ছোট টেবিল করতে হবে, সেটা হচ্ছে এই যে mh এর মান বের করার জন্য একটা টেবিল করতে হবে, যেটা আমরা এই যে করতে মানে করা শুরু করছিলাম, ওটা এটা যে টাইম ফর 40 অসিলেশন, 40টা অসিলেশনের জন্য টাইম বের করলাম একবার, আরেকবার 40টা অসিলেশনের জন্য টাইম বের করলাম, আরেকবার 40টা অসিলেশনের জন্য টাইম বের করলাম। বের করার তিনবার বের করতে হবে না? হ্যাঁ, তিনবার বের করতে হবে। তিনবার বের করার পরে আমরা যতবার অসিলেশন বের করছি তত দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে, টাইম পিরিয়ড বের হয়ে আসবে। তাহলে তিনটা টাইম পিরিয়ড বের হবে, তিনটাকে যোগ করে তিনটা ভাগ করলে অ্যাভারেজ টাইম পিরিয়ড বের আসবে। তো তারপরে আই সমান সমান কি, আই সমান সমান একটা ফর্মুলা আছে, আমরা যদি উপরে যাই তাহলে সেটা দেখতে পারবো। আই সমান সমান হচ্ছে m/12 L1 স্কয়ার প্লাস b স্কয়ার। L1 হচ্ছে কি, L1 হচ্ছে ম্যাগনেটের লেন্থ, আর b হচ্ছে ম্যাগনেটের ব্রেথ। ঠিক আছে, আচ্ছা, সো এখান থেকে আমরা আই পেয়ে যাব। তো তাহলে এখানে একটা আই পাবো, এখানে কি পাবো, তাহলে এই আই আর টি ইউজ করে mh এর মান বের করবো। mh এর ফর্মুলা কি, 4π² i/t²। ঠিক আছে, এই ফর্মুলাটা আসছে কো, এই ফর্মুলাটা আসছে হচ্ছে t সমান সমান 2π রুট m/h এই ফর্মুলা থেকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ফর্মুলাটা হচ্ছে এই যে t সমান সমান 2π রুট i/mh, এই ফর্মুলা থেকে আসে। তো সেখান থেকে যদি আমরা একবার mh এর মান পাই আর m/s এর মান পাই আর হচ্ছে mh এর মান পাই, এই দুইটাকে একবার যদি গুণ করে রুট করি আর একবার যদি ভাগ করে রুট করি, তাহলে সেখান থেকে কি হয় দেখো, উপরে এই টা উপরে চলে যাবে, কাটা যাবে, তাহলে শুধু h থাকবে, আর এখানে কি হবে, h কাটা যায় আর m স্কয়ার থাকে, সেটাকে রুট করলে শুধু m এর মান চলে আসে। তো এখান থেকে দুইটা ভ্যালু চলে আসে এরকম। তো সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা এটা করব, সিমুলেশনটা করব, দেখি আরেকবার যে সিমুলেশন এটা ঠিক আছে। স্যার মনে হইব না স্যার। এই ওই এই কি হইলো এটা? হয়ে গেছে। আচ্ছা, হয়ে তো গেল। আচ্ছা, একটু করে দেখাই আমি, ঠিক আছে, কারণ নেক্সট ক্লাসে আবার ভুলে যাবা তোমরা যা যা বলছি। আচ্ছা, ধরো ম্যাগনেটটাকে আমি 40 নিলাম, লেন্থটাকে নিলাম 4.4, ব্রেথ নিলাম 1.2। হ্যাঁ, তারপরে প্লেস দা ম্যাগনেট করলাম, দেখো প্লেস দা ম্যাগনেট করলাম, তারপরে কি যে ডিফ্লেকশন শুরু হয়েছে। তো আমি কি করবো, যে এইখান থেকে টাইম বের করবো, এইটা কি স্টপওয়াচ ধরে আমি টাইম বের করবো। 1 2 3 3 4 4 5 6 7 9 10 11 12 13 14 আচ্ছা, আমি ধরো 15টা বের করলাম। ঠিক আছে, 15তে কত হয়, 43.379 সেকেন্ড। ঠিক আছে, তো এইটা লিখতে হবে কই, এটা আমি লিখবো হচ্ছে এই যেখানটাতে, এই যেখান থেকে, এই যে 15 সেকেন্ডের জন্য 43.379। তো এই সেম কাজটাই তিনবার করতে হবে। স্যার। হ্যাঁ বলো। স্যার আগের আগের ওটা কিভাবে করব? কোনটা আগের?
হ্যাঁ ওইটা দেখা যাচ্ছে তারা। আচ্ছা এইটা একবার করলাম, তো একবার হইলো, ঠিক আছে। এরপর কি করবা, রিসেট করবা। রিসেট করার আগে অবশ্যই মনে রাখতে হবে তুমি ম্যাগনেটের ম্যাস কত নিছো, লেন্থ কত নিছো, ব্রেথ কত নিছো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটা রিসেট করলাম। আচ্ছা, এরপর আবার যত ম্যাচ নিছিলাম সেখানে ম্যাচটা কততে যাইতে হবে, 40। এটা হচ্ছে 4.4 নিছিলাম মনে হয় না, এটা ছিল 1.2। আবার প্লেস দ্য ম্যাগনেট করতে হবে, আবার এরকম 15টা ধরে অসিলেশনের সময় নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা কি করতে পারবা? জি স্যার এটা স্যার এটা পারবো স্যার, ওটা দেখান। ঠিক আছে, আমরা ওইটাতে চাইছি, ডিফ্লেকশন ম্যাগনেটের চলে আসলাম। হ্যাঁ, এখানে দেখো একটা সাইড এ আছে, একটা সাইড বি আছে। তো এখানে ম্যাগনেটটা তুমি প্লেস করো, আগে এমনিতেই দেখাই। ম্যাগনেটটা প্লেস করলাম, তো এরকম ভাবে যদি ম্যাগনেট প্লেস করি তাইলে কি এটা কি হবে আগের মতো মনে হচ্ছে? না, এটাকে ধরো, জি না স্যার, লম্বা লম্বি ছিল। হ্যাঁ লম্বা ছিল। স্যার টি এন আর টিএনসি টা বুঝলাম না তো স্যার। আচ্ছা, এটা হচ্ছে পজিশন, ম্যাগনেটোমিটারের পজিশনটা আমি কিভাবে রাখতেছি, ঠিক আছে। ক্যান এর পজিশন যদি রাখি তাহলে আমার ওই যে নরমালি আমরা যেভাবে ফিজিক্যালি ল্যাব করি সেরকম হয়। আচ্ছা, তো ম্যাগনেটটা আমি কোন সাইডে রাখলাম, এ এ এ এ সাইডে রাখলাম, ঠিক আছে, এতে থাকলো, প্লেস করলাম ম্যাগনেটটাকে। আচ্ছা, তো এরপরে ডিসটেন্সটা আমি ধরো এটা নিলাম হচ্ছে ইনিশিয়ালি 25, ঠিক আছে। তো 25 নেওয়ার পরে যেখানে ম্যাগনেটের ডিফ্লেকশন তৈরি হয়ে গেছে। এখন তোমাদের কথা হইতে পারে স্যার দেখা যাচ্ছে না, এই যে অবজেক্টটাকে জুম করো, জুম করলে দেখা জিনিসটা চলে আসে। তাহলে 25 রাখার পরে কত আসছে এখানে? স্যার বলো। 25টা কি গণিত থেকে দূরে নাকি স্কেলের ওই মাথার থেকে দূরে? এখান থেকে ধরে, এখান থেকে। এখান থেকে। এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই পাশে হচ্ছে এটা 15, 16, 17, 18, আর এই পাশে হচ্ছে এখানেও 18 স্যার। 18 স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন তোমাদের কথা হচ্ছে এটা আমি কি লিখবো, ঠিক আছে। এই 18 কোন জায়গায় লিখবো? এই 18 কোথায় লিখবো? আচ্ছা, এটা একটা জিনিস। তো 25 কোথায় লিখবো? হ্যাঁ, এইটা তোমরা ধরে মানে আমি 25টা লিখবা হচ্ছে ডি এর জায়গায়। এই প্রথম দুইটা টেবিল করবা না, প্রথম দুইটা টেবিল না করে এখান থেকে শুরু করবা। এই ডি যেখানে, ডি তে লিখবা 25, ঠিক আছে। ডিটা হচ্ছে 25, ওকে। এরপরে খেয়াল করো এখানে একটা সাইড আছে লাল, একটা আছে এটা হচ্ছে লাল কালার, আর একটা কি কালার এটা? সাইকেল। গ্রে, যাই হোক, হ্যাঁ গ্রে কালার। তো তুমি তুমি ধরে নাও যেহেতু এখানে লেখা নাই, এটা নর্মাল ম্যাগনেটে লেখা থাকে যে কোন পাশে এন আর কোন পাশে এল, মানে কোন পাশে নর্থ পোল আর কোন পাশে নর্থ পোল আর কোন পাশে সাউথ পোল, এটা হচ্ছে লেখা থাকে। তো যেহেতু এখানে লেখা নাই, তো তুমি ধরে নাও যে লালটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে তোমার সাউথ পোল। তাহলে এখন এটা যদি তুমি এটাকে যদি তুমি ধরো হচ্ছে এটা সাউথ পোল, তাহলে সাউথ পোলটা এটাকে ফেস করতেছে। আর এই যেখানে দেখো দেয়া আছে যে এটা কি ওয়েস্ট না, এই দিকটাতে সাইড বিটা কি ওয়েস্ট, আর সাইডে এটা ইস্ট। তাহলে এই ম্যাগনেটটা কাকে ফেস করতেছে, ইস্ট না ওয়েস্ট? ওয়েস্ট কে ফেস করতেছে। আর আমরা এই গ্রেটাকে বা অ্যাশ কালারটাকে ধরে নিচ্ছি কি পোল, সাউথ পোল। আচ্ছা স্যার বুঝলাম না জিনিসটা, স্যার আবার বলেন একটু। আচ্ছা দেখো এই যে এখানে কিন্তু ই দেয়া আছে, ডিরেকশন দেয়া আছে যে এই দিক বরাবর হচ্ছে নর্থ, এই দিক বরাবর হচ্ছে সাউথ, আর এই দিক বরাবর হচ্ছে তোমার ইস্ট, ইস্ট, আর এই দিক বরাবর হচ্ছে ওয়েস্ট। আচ্ছা গেল, তার মানে সাইড বি হচ্ছে ওয়েস্ট আর সাইড এ হচ্ছে ইস্ট। তাহলে এই ম্যাগনেটটা কোন দিকে ফেস করে আছে, কোন দিকে মুখ করে আছে? ইস্টের দিকে, ওয়েস্টের দিকে, ওয়েস্টের দিকে। হ্যাঁ, ওয়েস্টের দিকে মুখ করা আছে। আচ্ছা, এখন তাইলে আমি কি করব, লিখবো হচ্ছে যে এই ম্যাগনেট ওয়েস্ট, এই ম্যাগনেট ওয়েস্টের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ম্যাগনেট ওয়েস্টে আছে। এখন কথা হচ্ছে যে এন পোল ফেস করতেছে না এস পোল ফেস করতেছে, কোনটা? তো আমি বললাম তোমাদের সহজ হিসাব করার জন্য
যে আমরা ধরে নিচ্ছি যে এই যে গ্রে কালারটা হচ্ছে আমার এস পোল, তাহলে সে এস পোলটাকে ফেস করতেছে। তাহলে আমি কই লিখবো, এটা লিখবো হচ্ছে এইখানে, যে এই 3 নম্বরে এখানে, যে আমি কত পাইছিলাম 18 আর 18, তাহলে ইনটু 1 হচ্ছে 18, ইনটু হচ্ছে 18। ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস বলতে পারো স্যার ইনটু 1 কোনটা, ইনটু কোনটা? আমরা এই জি, স্যার। সবগুলাকে যোগ করে এভারেজ করব। সো তুমি যে কোনোটাকে ইনটু 1 ধরতে পারো, যে কোনোটাকে ইনটু ধরতে পারো, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা দেখে বোঝা যায় না। স্যার বুঝছি স্যার। ফিজিক্যালি করলে এটা দেখে বুঝবা না। আচ্ছা, স্যার এবার এস পোলটা দেখান। আচ্ছা ঠিক আছে। তো এবার গেল যে ম্যাগনেট ওয়েস্ট এস পোল ফেসিং, তার মানে তুমি যেখানে লিখবা, সরি এখানটাতে লিখবা। ওকে, এরপরে কি করব আমি, এরপর হচ্ছে এই ম্যাগনেটটাকে আমি ধরো রিভার্স করলাম। রিভার্স করলে কি হয়েছে, এখন এখন কি এই নট পোল সামনে আসছে। নর্থ পোল সামনে চলে আসছে না? নর্থ পোল সামনে আসার পরে এই পাশে ধরো আবার তুমি মানটা দেখলা, এখানে মান কত আসতেছে, এটা হয়তো আসতেছে 18। 18। ওকে, তো এরপরে তুমি তাহলে লিখবা যে এস পোল ফেস এন পোল ফেসিং এর জায়গায় এখানে 18 18 লিখবা। দুই পাশে আসলে 18 18 আসছে, তো সবগুলা লিখে ফেললাম। এখন আরেকটা কাজ করতে হবে। ওইটা স্যার বুঝলাম, এটা বুঝলাম না স্যার, মানে কোথায় লিখবো বললে? একবার এন পোলের জায়গায় লিখবা, একবার এস পোলের জায়গায় লিখবা। স্যার সবগুলোই তো স্যার 18 আসলো। 18 স্যার, এখন আসলে তো ম্যাগনেট ঠিক আছে, এটা যে কোনো কিছুই আসতে পারে, কিন্তু যেটা আসবে সেটাই লিখতে হবে। স্যার ম্যাগনেট ইস্ট উইথ ফেস আপটা কি হবে? এটা এটা এক নম্বরটা। আমি যেটা ওইটাতে যাচ্ছি, আমি ইস্টের দিকে যাচ্ছি, কিন্তু এখন দেখো ওয়েস্টের ক্ষেত্রে একটা আছে ফেজ ডাউন। ফেজ ডাউন আছে না? ফেজ ডাউন মানে হচ্ছে ধরো তোমার ম্যাগনেটটা যে অবস্থায় আছে ম্যাগনেটটাকে উল্টে দেয়, কিন্তু আমাদের এখানে সব উল্টানোর কোনো অপশন নাই সিমুলেশনে, এই জন্য এটা রিভার্স। হ্যাঁ, রিভার্স অন্য জিনিস। রিভার্সে তোমার পোল গুলা রিভার্স হচ্ছে, নর্থ পোল সাউথ পোল হচ্ছে, বা সাউথ পোল নর্থ পোল হচ্ছে, কিন্তু আহ উল্টে দেওয়া মানে হচ্ছে ধরো তোমার নর্থ পোলই ফেস করবে, কিন্তু জিনিসটা উল্টানো থাকবে। তাহলে স্যার আমরা কি দুইটা বাদ দিয়ে দেবো? শুধু ওইটা তো একা হচ্ছে 3 না, রাখবো? সিমুলেশনে তো ওঠানো হচ্ছে। হ্যাঁ, দুইটা বাদ যাবে। দ্যাট মিন্স এই যে একা 3 থাকবে। 1 আর 3 থাকবে, 2 আর 4 বাদ 2 করবে। আর 4, 2 4 বাদ। হ্যাঁ, 2 4 বাদ করবে। আচ্ছা, এরপরে আমরা আবার কি করতে পারি, যে এইটাকে সাইড এ তে না নিয়ে সাইড বি তে নিয়ে গেলাম। আবার ধরো আমি জুম কমিয়ে দিলাম, নিয়ে গিয়ে আবার প্লেস দা ম্যাগনেট করলাম। তখন কি হয়েছে, এটা সাইড বি তে চলে গেছে। সাইড বি তে যখন যাচ্ছে সে তখন কাকে ফেস করতেছে? ইস্টকে ফেস করতেছে। এখন ইস্টকে ফেস ইস্টকে করতেছে। হ্যাঁ, ফেস করতেছে। এটা কোন পোল? লালটাকে বলছিলাম নর্থ পোল, তাই না? নট আচ্ছা ঠিক নট। আছে। হ্যাঁ, এটা আবার আমি আগের স্যার। যেখানে যাই 25-এ চলে যাই। স্যার টিএনএ টা কি স্যার? টিএনএ তো বুঝলাম না স্যার। আচ্ছা, টিএনএ মানে হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটোমিটারের পজিশনটা কি, তুমি সবসময় এটা tan a তে রাখবা। ঠিক আছে, অন্য পজিশনে রাখলে জিনিসটা মানে হবে না, মানে হবে বাট এই ওয়েতে হবে না, অন্য ওয়েতে করতে হবে। আচ্ছা, এখন আবার এই যে ডিসটেন্স 25-এ চলে গেলাম, যাওয়ার পর এখন আবার অবজেক্টে এখানে কত আসছে সেটা আমরা একটু দেখি। 18 স্যার। 18 আসে। তাহলেও স্যার ওটাও 18 হবে। হ্যাঁ, রিভার্সে 18 হবে। রিভার্স করো, রিভার্স করলে দেখবা যে, কিন্তু জিনিসটা কিন্তু চেঞ্জ হয়, দেখছো? খেয়াল করে দেখছো? দেখো, হ্যাঁ স্যার চেঞ্জ হয় আগে এখানে। এই অবস্থায় ছিল, রিভার্স করলে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, বাট মানে ইটা নিডলটা একই জায়গাতেই থাকতেছে। ঠিক আছে, এখান থেকে আবার ভ্যালুটা নিলাম। একইভাবে কি করবা, যে এখানে 25-এর জায়গায় ধরো হচ্ছে 20, 20-এ গেলাম। 20-এ যাওয়ার পরে আবার ডেটাটা একটু দেখো কত হয়। আচ্ছা, 20-এ যাওয়ার পরে যে এখন আবার চেঞ্জ হয়ে গেছে। 32 নাকি 33? হ্যাঁ, 32 বা 33 আসছে, এটা দেখতে হবে ভালো করে। 32, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আবার রিভার্সটা উঠে ফেলো, তখন আবার একটা মান আসবে। আবার সাইড এর জায়গায় সাইড বি তে যাও, তখন আরেকটা মান আসবে, তখন আবার প্লেস দা ম্যাগনেট করতে হবে। ঠিক আছে, এটাকে আবার সেই 20-এ যেতে হবে। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে এটা? জি স্যার। এখন কি মানে যাদের আগে অনেক কঠিন লাগতেছিল, এখন কি এত কঠিন লাগতেছে? স্যার নেটে প্রবলেম হচ্ছে, বেঁধে বেঁধে যাচ্ছে।
আচ্ছা আমি বলতেছিলাম যে এখন কি অনেক বেশি কঠিন লাগতেছে এই টেবিলটা? স্যার এটা তো আমাদের কাজে লাগবে না, আমাদের তো স্যার ফিজিক্যালি স্যার আর কাজে কত লাগবে। এখন কথা হচ্ছে যে তুমি অনলাইনে ক্লাস করতেছো, অনলাইন ক্লাসে ভর্তি হয়েছো, তো কিছু অনলাইনে করতেই হবে। আর তুমি যদি অনলাইনে পারো তাহলে তো তোমার একটা আইডিয়া থাকবে, ঠিক আছে? আর অনলাইনে আর ফিজিক্যালি কিন্তু মানে প্রসেসটা কিন্তু একরকমই, খেয়াল করে দেখছো? না স্যার একরকম না স্যার, পাবজিতে গুলি করা কি আর রিয়েল লাইফে গুলি করে এক নাকি? দেখতেছি গেম আর জীবন দুইটা একসাথে তুমি তুলনা করতেছে। মানে এখানে তোমাকে আরেকটা জিনিস বলি, ঠিক আছে? মানে তোমরা অনেকে হয়তো সিমুলেশন জিনিসটাকে, আমি জানি না তোমরা কিভাবে দেখো। হ্যাঁ স্যার ভালো লাগে, সিমুলেশনটা ভালো।